ঈদের দিনে স্পেশাল করে সিমাই রান্না করেছি, দুধ দিয়ে পাতলা সিমাইটা। এটা খেতে এতটাই মজা হয়। আসসালামু আলাইকুম, আমি রুমানার নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। এই তো ফার্স্টে আমি প্যানটা বসিয়ে 2 থেকে 3 চামচের মতো ঘি অ্যাড করে দিয়েছি। এখানে আমি দুটো তেজপাতা একটু মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি, এরপর দিয়েছি দারচিনি আর এলাচ, আর এখানে নিয়েছি লম্বা সাইজের সিমাইগুলো আমি কিন্তু একদমই ভেঙে ছোট ছোট করে নিয়েছি। এখন আমি এই ঘিয়ের সাথে এই সিমাইটাকে সুন্দর করে ভেজে নিব। আর এই সিমাইটা কিন্তু সব সময় একটু ঘিয়ের সাথে ভেজে দুধ দিয়ে রান্না করলে সেই সিমাইটা কিন্তু একদম পারফেক্ট হয়। তো এই সিমাইটা আগে কিন্তু আমি কখনোই রান্না করতে পারিনি, অনেক সময় কিন্তু আমার এই সিমাইটা নষ্ট হয়েছে। এখন রান্না করতে করতে আমিও কিন্তু শিখে ফেলেছি। আলহামদুলিল্লাহ, এখন আমার সিমাইটা রান্নাও একদম পারফেক্ট হয়। তো এই তো সিমাইগুলো কিন্তু আমি সুন্দর করে ভেজে তুলে নিয়েছি। এখন আমি এখানে একটি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি 1 লিটার মতো দুধ। এরপর এখানে আমি 2 থেকে 3 কাপের মতো গুঁড়া দুধ অ্যাড করে দিয়েছি। এরপর এখন আমি একটু পানিও অ্যাড করে দিয়েছিলাম। তো এখন আমি দুধগুলোকে ভালো করে মিক্স করে নেব। এরপর এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি। যে যতটা চিনি খেতে পছন্দ করো তো সেই মাপের চিনিটা অ্যাড করে দিলেই হবে। আমরা একটু মিষ্টি কম খাই, তাই আমি এখানে চিনির পরিমাণটা একটু কম দিয়েছি। আর মিষ্টি জাতীয় খাবারে লবণটা না দিলেও চলে, তো তারপরেও আমি এখানে সামান্য একটু লবণ অ্যাড করে দিয়েছি। তো এখন কিন্তু দুধটা ভালোই এখানে বলক চলে আসছে। এরপর আমি বলক আসার পরেই এখানে ভাজা যে সিমাইগুলো ছিল, এখন আমি সবগুলো সিমাই এখানে অ্যাড করে দিব, দিয়ে রান্নাটা করে নেব। আর এভাবে ঘিয়ে ভেজে যদি দুধের মধ্যে এভাবে সিমাইটা রান্না করা যায় তাহলে সেই সিমাইটা খেতে বেশি মজা হয়। আর এই তো দারুণ কিন্তু একটা ফ্লেভার চলে আসছে, ঘিয়েরও কিন্তু দারুণ একটা ফ্লেভার চলে আসছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছিল। সত্যি এটা দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু ভীষণ মজা। তো এই তো বলক চলে আসছে, আর আমি কিন্তু সুন্দর করে নেড়েচেড়ে নিয়েছি। রান্নাটা একদম প্রায় শেষের দিকে, আর এটা কিন্তু একটু পাতলা করে রাখবো। আর এটা কিন্তু ঘন খেতে ভালো লাগে না, যত পাতলা হবে ততই কিন্তু এটা খেতে বেশ মজা লাগে। তো আমার সিমাই রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন নতুন নতুন রেসিপি পেতে হলে। আর আমার ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফলো করা না থাকলে ফলো দিয়ে ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর এই সিমাই রান্নাটা একবার হলেও ট্রাই করে খেয়ে দেখবেন, এটা খেতে কতটাই মজা। তো এই তো আমি রান্নাটা কিন্তু সম্পূর্ণ শেষ করে নিয়েছি। এরপর একটি বাটিতে পরিবেশন করে নিয়েছি। তো ঈদের দিন কিন্তু এটা আমি আগে রান্না করে রেখেছিলাম। আর ঈদের দিন আমি অনেক রকমের আইটেম করেছিলাম। তো এই তো রান্না শেষ। মাশাআল্লাহ, দারুণ হয়েছে। বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।